আর প্রধানমন্ত্রীর এই ঝালমুড়ি খাওয়া নিয়ে যখন চর্চা একেবারে তুঙ্গে, তখনই পাল্টা ঝালমুড়ি খেতে এবং খাওয়াতে নেমে পড়লেন মদন মিত্র। মোদি যতবার মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন আমরাও সকাল থেকে মুড়ি খেতে থাকবো। মুড়ি খেতে খেতে উনি যে প্রতিশ্রুতি দিয়েছেন একটাও রেখেছেন, প্রশ্ন তুলেছেন মদন মিত্র। যত আসবে আমাদের হারানো যৌবন তত ফিরে আসবে। উনি যতবার এই মুড়ির দোকানে গিয়ে নাটক করবেন, পরের দিন থেকে আমরাও সকালবেলা বেরিয়ে মুড়ি খেতে থাকবো। এই যে মুড়ি খেতে খেতে উনি বললেন যে প্রতিশ্রুতিগুলো, 2 কোটি টাকা 15 লাখ, 2 কোটি চাকরি 15 লাখ ক্যাশ, 3000 করে ব্যাংকে, আজ পর্যন্ত একটা সত্যি কিছু হয়েছে? উনি আবার এই মুড়ি খেতে খেতে আবার মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তৃণমূল যা বলে মিথ্যে প্রতিশ্রুতি দেয় না। গতকাল ঝাড়গ্রামে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একের পর এক জনসভা তিনি করেছেন, আর তার মধ্যে ঝাড়গ্রামের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হঠাৎ করে এই প্রচার শেষে জনগণের মধ্যে মিশে গেলেন তিনি, খেলেন ঝালমুড়ি। दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। প্রথম দফা বিধানসভা ভোটের আগে গতকাল ছিল শেষ রবিবার। প্রচার একেবারে জোর কদমে চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তারই মধ্যে গতকাল আমরা দেখলাম ঝাড়গ্রামে জনতার মাঝে পৌঁছে গেলেন তিনি। দোকানে গিয়ে ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। बढ़िया बनाओ। प्याज खाते हैं आप? हाँ? प्याज खाते हैं? आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। हम तो ये आपका पुरानी चीजें खाने आए हैं। हाँ, अरे यही खाएंगे। हाँ, दाल ज्यादा है, कोई बात नहीं, ज्यादा है तो ज्यादा खाएंगे। बढ़िया बनाए। चलो। भाई हमें अपना जालमुड़ी खिलाओ। हाँ, अच्छे वाला कितने का होगा? मेरे दुकान आए, बोले मुड़ी बना दो, फिर मुड़ी बनाए। सर बोले बहुत बढ़िया मुड़ी बनाए। खाकर बोले मुड़ी के, फिर माता पिता के नाम पूछे, फिर माता पिता का नाम बोले, फिर बोला तेरा नाम क्या है? बोले मेरा नाम विक्रम कुमार साव है। सर बोले कितने रोजगार कर ले? तो बोले जो होता है सर, घर संसार चल जाता है। हम सर बिहार के हैं, गया जिला के हैं। मेरा पिताजी इधर व्यवसाय करते थे, धीरे धीरे तो यही दुकान भाड़े पे, किराए पे रहते हैं। जय तो सर के बोले जय श्री राम सर। तो सर बोला ठीक है, हम थोड़ा देरी मैंने जाने के समय में ऐसे किए, तो हम समझे मैंने सर आएंगे, तो वही फिर आपस आए। हाँ, बहुत खुश हैं। লোকসভায় পাশ করেনি মহিলাদের সংশোধিত আসন সংরক্ষণ বিল। এই অবস্থায় রবিবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে সেই বিল নিয়ে সুর আরও চড়ালেন নরেন্দ্র মোদী। তৃণমূলকে নিশানা করে প্রধানমন্ত্রী বললেন টিএমসি বাংলার বোনেদেরকে আরেকবার ধোঁকা দিয়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সামনে মহিলা আর পেছনে ময়লা। टीएमसी ने बंगाल की बहनों के साथ एक और धोखा दिया है। महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून
नहीं बनने दिया। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। সামনে মহিলার পেছনে ময়লা। ডিলিমিটেশন। লোকসভায় আসন সংখ্যা বাড়িয়ে মহিলাদের আসন সংরক্ষণ বিল লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। আর তারপরই শুরু হয়েছে দায় চাপানোর খেলা। বিরোধীদের মহিলা বিরোধী বলে দাগিয়ে আক্রমণে নেমেছেন প্রধানমন্ত্রী থেকে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা। আবার বিরোধীদের দাবি মহিলাদের জন্য আসন সংরক্ষণ নয়, মোদী সরকারের আসল উদ্দেশ্য লোকসভার আসন সংখ্যা বাড়িয়ে নিজের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করা। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার প্রথম দফার ভোটের লাইনে দাঁড়াতে চলেছেন রাজ্যবাসী। পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটারের প্রায় অর্ধেকই মহিলা। এই অবস্থায় রবিবার পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে সুর আরো চড়ালেন নরেন্দ্র মোদী। टीएमसी नहीं चाहती थी कि बंगाल की बेटियां ज्यादा संख्या में एमएलए बने, ज्यादा संख्या में एमपी बने, क्योंकि बंगाल की बेटियां इनके महाजंगल राज को चुनौती दे रही है। इसलिए टीएमसी ने कांग्रेस के साथ मिलकर साजिश रची और इन्होंने महिलाओं के लिए 33% सीट सुरक्षित रखने का कानून नहीं बनने दिया। গত পরশুদিন দেখেছেন মোদীবাবু হেরেছে লোকসভায়, পতন শুরু হয়ে গেছে। মহিলার জন্য তোমার পীড়িত, দয়া মায়া। মহিলা বিল পাশ হয়েছিল কবে? 2023 সালে। সেই মহিলা বিল আজ পর্যন্ত কার্যকরী হয়নি কেন? মোদীবাবু জবাব দাও। মহিলা বিলের সাথে তোমরা ডিলিমিটেশন যুক্ত করে দিয়েছিলে, তার অর্থ বঙ্গভঙ্গ করা। সংসদে মহিলা সংরক্ষণের জন্য সংবিধান সংশোধনী বিল পাশ না হওয়ায় শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন। इस ईमानदार प्रयास की कांग्रेस और उसके सहयोगियों ने सदन में पूरे देश के सामने भ्रूण हत्या कर दी है, भ्रूण हत्या कर दी है। ये कांग्रेस, टीएमसी, समाजवादी पार्टी, डीएमके जैसे दल इस भ्रूण हत्या के गुनहगार हैं। গতকাল গভর্নমেন্টের মেশিনারি দিয়ে, দূরদর্শনকে দিয়ে মোদি দর্শন বানিয়ে পলিটিক্যাল ক্যাম্পেইন করেছে। আমরা কমপ্লেনও করব এবং আমরা ধিক্কার জানাই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের দিচ্ছেন মাসে 1500 থেকে 1700 টাকা। পাল্টা বিজেপির প্রতিশ্রুতি তারা ক্ষমতায় এলে প্রতি মাসে দেবে 3000 টাকা। बंगाल की बहनों को हर साल 36,000 रुपया सीधे मिलेंगे। कितने कितने? पूरी ताकत से बताइए। 36,000 रुपये। বলেছিল 15 লাখ টাকা করে দেবো, কেউ পেয়েছেন? উত্তর হচ্ছে না। মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি, আর মমতা ব্যানার্জির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কে মহিলাদের উন্নয়নের জন্য প্রকৃত আন্তরিক, আর কে মহিলাদের সামনে রেখে শুধুই ভোট পেতে চাইছে, তার জবাব মহিলা ভোটাররাই দেবেন। শিবাশিস মৌলিক, অরিত্রিক ভট্টাচার্য, সোমনাথ মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।